এবার ভূমাফিয়াদের নজর পড়েছে কাঠিগড়া থানাধীন কাতিরাইল প্রথম খণ্ডের হিলারা কলোনির দিনমজুর প্রায় ২০-২৫টি পরিবারের বসত বাড়ির উপর ভূমাফিয়াদের দলে রয়েছেন এক শিক্ষকও। অভিযোগ জমি মালিকদের গত কদিন থেকে এই গ্রামের প্রায় ৭০ বছর থেকে বাপদাদাদের দখলীয় জমি সুপারি বাগান সহ অন্যান্য মূল্যবান গাছ বৃক্ষ কেটে পিলারিং করতে আরম্ভ করে ভূমাফিয়ারা। ভূমাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ দিনমজুররা প্রশাসনের সহায়তা সহ বিধায়ক, সাংসদ ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতা কামনা করেছেন। কাঠিগড়া এলাকার কাতিরাইল প্রথম খণ্ডের হিলারা কলোনির দিনমজুর প্রায় ২০-২৫টি পরিবারের বসতি রয়েছে প্রায় ৭০ বছর পুরানো। এলাকার সুবল দাস, পূর্ণিমা দাস, সুশান্তি দাস, জয়ন্তী দাস, শান্তি মর্চার, রাহুল কুইয়া, কাজল রায়, কোকা দাস, জুলিয়ান গমস, জ্যোতির্ময় সূত্রধর, ভিনসেন্ট গোমসালভেস, সুপ্রিয়া রায়, ডলি মোর্চার সহ অনেকেই অভিযোগ করে বলেন তাদের বাবা দাদারা খরিদ করে এই জমিতে বসবাস করে আছেন, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন থেকে তাদের বসত বাড়ির একাংশে সুপারি গাছ সহ অন্যান্য মূল্যবান গাছ বৃক্ষ কেটে পিলার গড়তে আরম্ভ করেছে দেখে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এদিকে তাদের বসত বাড়ির পাশ দিয়ে যাওয়ার রাস্তায় জেসিবি লাগিয়ে মাটি কাটতে আরম্ভ করলে তারা কাঠিগড়া পুলিশের কাছে নালিশ জানানোর পর কাঠিগড়া থানার ওসি জোসেফ ভি কেইভম জেসিবির সহ এক ভূমাফিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন বলেও জানান তারা। তাদের অভিযোগ মতে কৃপেশ দাস, বিমল দাস, সমীরণ দাস, জগবন্ধু সরকার, রবীন্দ্র দাস, আশুতোষ দাস, সুরজিৎ পাল, শিক্ষক দীপঙ্কর দাস সহ অন্যান্য মোট প্রায় 10 জনকে অভিযুক্ত করছেন তারা। তো আমরা এখানে ধরুন 50-60 বছর 70 বছর থেকে বসবাস, আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আসুন। এখন বাপ দাদা নাই, বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া। আমরা এখানে টিলার উপরে বাগান আছে, প্রত্যেকের সুপারি বাগান আছে। হঠাৎ করে হইত থাকি মাফিয়া ইয়া ভূমাফিয়া এরা পার্টি দরিয়া ইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলান মারিয়া বহু জায়গা তারা দখল করে লইছে। গালিগালাজ এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি। আমরা নিষেধ উষেধ দিলে তারা কিছু আমরা নিষেধ বার্তা মানে না, আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দাও দৌড় লইয়া। আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়াদৌড়ি এই সেই কথা করে এরকম। আর প্রায় 2-2.5 মাস থেকে এরকম চলছে। এই ভূমাফিয়া এখানেও আছে আপনার ভূমাফিয়া কৃপেশ রঞ্জন দাস একজন আছে, মঞ্জু দাস একজন আছে, সুরজিৎ ফাল একজন আছে, রবীন্দ্র দাস একজন আছে, বিমল দাস একজন আছে, জগবন্ধু সরকার আছে, জুমা দাস আছে, এরপরে আরও আছেন না, আরও কয়েকজন মানে সবজনের নাম আমরা জানি না। সমীরণ দাস আছে আরেকজন। ভূমাফিয়ারা শিলচার থাকি তারা মানুষ গুন্ডা পাটি হায়ার করিয়া নিয়ে এখানেও আমরা সুপারি গাছ, ফল ফাকর, খাটল গাছ, আম গাছ এই সেই নানান ধরনের বাগান আছে। এই সমস্ত গাছপালা খাটিয়া তারা জায়গা দখল করিয়া তারা রাত্রে কোনোদিন দিনও খাস করে, কোনোদিন রাত্রে এখানেও ইয়া পিলার টিলার মারিয়া বহু জায়গা দখল করছে। প্রায় 70-80 বিঘা জায়গার উপরে তারা মানে এইরকম পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশের দ্বারস্থ আমরা তো একবার হয়েছিলাম কোর্টে, তখন কোর্ট থেকে একটা রিপোর্ট আইছিল। এখন খাটিগড়া থেকে এই রিপোর্টটা আমরা এখানে আর রিপোর্ট রিটার্ন হয়েছে না, এখন পর্যন্ত কোনো রিটার্ন হয়েছে না। কোর্টে কেস করছিলাম আমরা, কোর্ট কেস, এই কেসটা এখনো পর্যন্ত খাটিগড়া থেকে রিপোর্ট মানে ইয়ে দিছে না। আর খাটিগড়া থানার লগে আর কোনো যোগাযোগ করছে না? এমনি গেছি, তাই না খালি ওই ফাটাইবো হইয়া এখন পর্যন্ত ফাটাইছে না, এরকম হয়েছিল। আমরা জায়গার মধ্যে জঙ্গল কাটে তারাতে আমরা গেছিলাম, বেটি মানুষ কয়েকজন, বেটা মানুষ কেউ বাড়িতে নাইতে আমরা গেছি কয়েকজন, কই তারারে গিয়া না করবো, আমরা জায়গায় জঙ্গল কাটতো না। তারা গেলাম, গিয়া হলাম বললাম আমরা জঙ্গল কাটিও না তোমরা। তারা কয় এখানে জঙ্গল কাটতাম না, আমরা জায়গা নিতাম না, তোমরা জোর জবরদস্তি করিয়া কাটে। আমরা কইছি আরেকজনরে কইছি বলে চল, তারা যখন নিষেধ বাধা কিছু মানে না, তো একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া। ওই কথাটা কোয়ার লগে লগে তারা মানে এমন ভাষায় গালাগালি করছে, খুব খারাপ ভাষায় গালাগালি করছে। কয় তোমরা বেটাই নি তারে চুরি ভরাইয়া রাখি দিছো নিতে, কিতা করছো নি, কিতে করছো নি, মানে এটা শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই। ও ওরকম তারা গালাগালি করছে, গালাগালি করে তারা রাত্রে আয় ফিলার মারে, ডাকাডাকি করে, কু কু হইয়া ডাকে তারা আমরারে, সব বেটি মানুষরে ডাকে তারা, ফিলার মারে, কয় আমরার জায়গা ফিলার মারতাম, এই সেই করে তারা নিষেধ বাধা কিচ্ছু শুনে না। কথা কয় বুঝা যায়, রাস্তা দিকে আটিয়ে যাওয়া অসম্ভব, টিলার ঘুরে যাওয়া যায় না, লাকড়ি কুটা আনা যায় না। তারা ইটি করে রাত্রে টস মারে, মদ খায়, মাংস খায়, রাত্রে টস মারে টিলার ঘর থেকে, মানে ঘরে থাকা যায় না রাত্রে। বেটা মানুষ তো সবসময় কোনো আর ঘরে থাকবো না, সন্ধ্যা হইলে একটু বাইরে হইব, তখন তারা ওটা ব্যবহার করে, খারাপ ব্যবহার করে তারা টিলার উপরে থেকে।
PML এর একটু সাহায্য চাই আমরা। এখানে আমরা ছেলে মেয়ে খুব কষ্ট, আমরা ঘরে তো রইতে পারি না, কিছু না, কেউ শান্তি দেয় না। তারা খবর তো আনি আমরা মারতেও চাই, খাটিতেও চাই, ওরকম করে আমরা ছেলে মেয়েটা সব বাইরে বাইরে যাই, রইতে পারি না। আমরা ঘরের দরজায় তারা ইটা ইটো করে। মুখ্যমন্ত্রী একটু সাহায্য চাই, এমএলএর একটু সাহায্য চাই, আমরা একটু সাহায্য চাই, আমরা বাঁচাইতে পারি। একটু সরিয়া সরিয়া থাকি ডিসিও আমরা একটু সাহায্য করতে চাই। আমরা তো খেয়েও আমরা কথাটা অনুরোধ করে যাই ডিসি রে, আমরা একটু সাহায্য চাই। খুব কষ্ট করিয়া আমরা জায়গাটা আমরা খুব কষ্ট করি। আর আমরা জায়গা আমরা শ্বশুর শাশুড়ি সবে তৈয়া গেছে, এমন তারা দূরে লইয়া যাইবার কি লাগে। আমরা মেয়েগুলা ছেলেগুলা খুব ইয়ে করে জোর জবস্ত করে তারা জোর জবস্ত করে চাই নিত গিয়া, জোরে নিত গিয়ে কয়েকটা খবর তো আনি রাখছে, রাখি তাই যে আপনারা গেছে সাহায্য চাই। খেয়ে আই কেন জমিন দখল করাত? আয় তারা মানুষ 7-8 জন 10 জন এটা কইতে পারতাম না, তবে বিমল দাস, সমীরণ দাস, এরপরে রবীন্দ্র, এরপরে আর কে আসলো কিফেশ রঞ্জন দাস, এরপরে কিফেশ্বর ছেলে মাস্টারি চাকরি করে, কোন স্কুলে তা জানি না, কইতে পারতাম না। হ্যাঁ, মাস্টারি চাকরি করে। হেও দীপাঙ্কর দাস, হ্যাঁ দীপাঙ্কর দাস, হেও আয় তার বাবার লগে। সমীরণ দাস, এরপরে লাড়ু, তার বালা নাম কিতা জানি না, কইতে পারতাম না। তারা 6-7 জন মানুষ। আপনার এগুলো এজারও দেওয়া আছে? হয় হয়, আছে আছে, নাম লেখা আছে। ঠিক আছে। আর যখন তারা হঠাৎ করে ভূমাফিয়া যারা আসেন, এরা আমরা বেড়াগুলো আমরা এই জঙ্গল অনলাইনে বেড়া আছে, বেড়া হলে তারা সব উঠে লইয়া গেছে, রাত্রে কাজ করে তারা সম্পূর্ণ জায়গা তারা দখল করে আর আমরা বেশি জঙ্গল কাটিয়েও তারা আমরা বাগানের ভিতরে তারা ফিলার মারে, বাগানের ভিতরে গিয়ে তারা সুপারি বাগান সহ লইয়া সম্পূর্ণ আমরা সুপারি বাগান গন্ধই গাছ, গামাইর গাছ, এগুলো সব কাটায়। আমরা এদিকে পুরো মাত্র তারা রাত্রে আইয়া বেড়া হলে সব উঠে লইয়া গেছে। আপনারা দেখুন তারা রাত্রে আইয়া এই মদ খাইয়া উল্টা পাল্টা করে গালাস করে করিয়া তারা আমরা বেড়া টেড়া উঠাইয়া ফিলার তারা রাত্রে মারিয়া তারা সব জঙ্গল ফঙ্গল কাটিয়া কইতা সব তারা জায়গা আমরা বাপদাদার আমলের জায়গা সুপারি গাছ লাগাইলে আপনারা নিজের চোখে দেখুন। পরে রাত্রেবেলা 3 জনের ইটা মারে, মেলুক মারতে বার হইলো তারা ডিস্টার্ব করে। মেলুক করছিল তারা বাধা দেওয়া, তারা অত্যাচার গালিগালাজ করে মেলুক ডরাইয়া বয়ে পাইয়া নিছিল আমছে তারা। আমরা থাকি দিনে কাজও থাকি, বিকালবেলা আমরা গরো হয়। আপনারা দেখুন নিজে, আপনারা নিজে সহযোগে দেখুন তারা জেসিবি লাগাইয়া সকালবেলা তারা গাড়ি উঠাইছে বুড়ে বুড়ে। তখন আমরা খবর পাইয়া আমরা খাটেগড়াত অফিসারে খবর দিছি, তাই নিয়ে লগে লগে তার স্টাফ লইয়া অ্যারেস্ট করে গাড়ি সহ আরও কেলেঙ্কারি যারা করছে এরা মাফিয়াগুলো সবরে ধরে অ্যারেস্ট করে নিছেন। এরপরে তো আমরা জানি না পরে কি কতজন নিছিলা? নিশ্চয় তো জেসিবির ড্রাইভার আর এই ল্যান্ড মাফিয়া একজন। আচ্ছা, জেসিবি সহ নিছেন? জেসিবি সহ নিছেন। আচ্ছা, পরে কিতা করছেন আপনারা জানেন না? পরে কিতা করছেন আমরা জানি না। ঠিক আছে। এই যে ফিলার উলার এই সব জায়গা আপনারা নি, ওই যে ফিলার দেখা যায়, এটা হলো গিয়ে আমরা সাইড রাস্তার সাইড, ও সাইড রাস্তার ও সাইড, এটা রাস্তার পূব সাইড। আর এই সাইডে ওই সাইডে আরো পিলার আছে, ওই সাইডে পিলার আছে তারা। এটা হলো গিয়ে আমরা সাইড, আর পিলার থেকে নিচ সাইড হলো গিয়ে আমরা রোডের পিলার, ওই রোডের পিলার তারা মারছে। ওখান থেকে তারা নিচে 150 ফুট নিচে